এই ফোনটি পানিতে পড়ে যায়। সো কাস্টমার নিয়ে আসছিল ডেট অবস্থায়, তো আমি এই পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু এখন কিন্তু ডিসপ্লে সাদা হয়ে গেছে। তো আজকে দেখাবো কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করব এবং কি পরবর্তীতে যে কোনো ফোন যদি সাদা ডিসপ্লে হয়ে যায় আপনি সহজেই সমাধান করতে পারবেন। আমি এই মোবাইলটিতে নতুন ডিসপ্লে লাগাই দেখছি, বাট সমস্যা সমাধান হয় নাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটা সিপিইউটা আমি তুলবো। আর আপনারা এই ভিডিও দেখার পর আপনারা মোটামুটি আইসি লেভেলের একটা ধারণা আপনারা ছোটখাটো পেয়ে যাবেন। এখানে আমি ডিসোলার ওয়েট দিয়ে পরিষ্কার করতেছি, মানে সমান করার চেষ্টা করতেছি, কিন্তু মনে রাখতে হবে এই বোর্ডটা কিন্তু একেবারে পাতলা। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই আইসি লেভেলের কাজ যদি আপনি করতে যান তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, তাহলে কাজগুলা কিন্তু সহজেই উঠবে। তো বল হওয়ার পর আপনারা হালকা একটু নরমাল পেজ দিয়ে আইসি বলগুলা আবার একটু রিহট করে মানে একটু নড়িয়ে নেবেন। এতে হবে কি বলগুলা প্রত্যেক যার যা জায়গায় সে বসে থাকবে। তো প্রথমে আমরা সিপিইউটা দুইটা ডাব ইনস্টল করব। প্রথম যে আমরা হিটটা দিব, এই হিটটা দিয়ে সিপিইউটা জাস্ট খালি মাদারবোর্ডের সাথে একটু আটকাবো, এরপর আমরা ফাইনাল হিট দিব। দেখেন আমরা আটকানোর পর কিন্তু আমি এখন ফাইনাল হিট দিব, তাই কারণে কোনা দিয়ে একটু আমি পেজ দিয়ে নিলাম। সো আলহামদুলিল্লাহ দেখেন আমরা কিন্তু কাজটি কমপ্লিট করে ফেলছি, হোয়াইট ডিসপ্লেটা সমাধান হয়ে গেছে এবং আমাদের ফোনটি কিন্তু চার্জ উঠতেছে। তো আমি কিপ্যাড ফোন দিয়ে সিপিইউ দেখালাম, এর কারণ হচ্ছে যে অনেকেই নতুন আছেন যারা কাজ শিখতে চাচ্ছেন, তো তাদেরকে একটু সুবিধার জন্য দেখাইছে।